আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ইতিহাস থেকে একটা কথা বলি। যুদ্ধের ময়দানে যারা ঝাঁপিয়ে পড়ে তারা হলো লড়াকু সৈনিক। আর যুদ্ধের ময়দানে নামার পর যখন জালিমদের থেকে মাজলুমরা ফিরে আসে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা সেটা হলো মুনাফিকের আলামত আর অপরাজিত হওয়ার একটা অন্যতম মাধ্যম। এই জন্য যুদ্ধের ময়দানে নামার পর কোনোভাবেই বিজয়ের আসার আগ পর্যন্ত পিছু হটা যাবে না। যখন নাকি যুদ্ধের ময়দান থেকে আপনি পিছু হটে চলে আসবেন, তখন এই বাতিলপন্থীরা আপনাকে আরও গলা চিপে ধরবে। এই জন্য কথা স্পষ্ট হচ্ছে, যুদ্ধের ময়দানে যেহেতু নামা হয়েছে, সেক্ষেত্রে হয়তো শাহাদাত, না হয়তো গাজী হিসেবে ফিরে, হয়তো শহীদ, নয়তো গাজী, হয়তো শাহাদাত বরণ করবো, নয়তো গাজী হবে ইনশাআল্লাহ, যে কোনো একটা। কিন্তু কাপুরুষের মতো ফিরে যেন না আসি। ইসলামের ইতিহাস আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে, এইটাই সঠিক নিয়ম। জালেমের জুলুমকে ভয় করে থাকলে সারা জীবন ভয় করেই থাকতে হবে। জালিমদেরকে উৎখাত করার জন্য শুধু আমাদের দেশে জালিম না, সারা বিশ্বে জালিমের কথা বলছি। যত প্রকার জালিম আছে, সকল জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যখন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, তখন জালিম এমনিতেই লেট গুছিয়ে তাদের যে লেজটা আছে, অপশক্তি আছে, সেই অপশক্তি ধূলিসাৎ হয়ে যাবে, তারা লেজ গুটিয়ে পালিয়ে যাবে। ইসলামের ইতিহাস এটাই বলে দেয়। ইতিহাস পড়ে দেখেন, সেই গৌর গোবিন্দ, আমি নিজে সেই ইতিহাসটা পড়েছি, গৌর গোবিন্দর কথা। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, তার সেনাপতির নাম ছিল নাসির উদ্দিন। তার তত্ত্বাবধানে কয়েকজন লোক সেই ইয়ামান থেকে ভারতবর্ষে আসছিল। তো যাই হোক, তখন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আসেননি। তো শুধু গৌর গোবিন্দ শুনছিল যে উনি আসবে, আর ওদিকে তার সিফা সালা, তার সেনাপতি নাসির উদ্দিন, তার তত্ত্বাবধানে যে কিছু লোকজন এসেছিল, এই সংবাদ শুনে গৌর গোবিন্দ তার রাজপ্রাসাদ থেকে পালিয়ে লেজ গুটিয়ে চলে গেছে। এই জন্য আমাদের আকাবির, আমাদের বুজুর্গানে দিন আউলিয়া কেরাম, তারাও বাতিলদের সাথে লড়াই করেছেন। লড়াইয়ের মাঠ থেকে তারা ফিরে আসেননি। এই জন্য এখনও এবং ভবিষ্যতেও যত জালিম দুনিয়াতে থাকবে, তাদের বিরুদ্ধে যখন কি মাজলুমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে, লড়াই করবে, ইনশাআল্লাহ তাআলা বিজয় জালিমদের থেকে ছিনিয়ে এনে মাজলুমদের বিজয় হবে। অর্থাৎ জালিমরা অপরাজিত হয়ে, লাঞ্ছনা হয়ে বিদায় হতে বাধ্য হবে। এই জন্য সকল মাজলুমদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সদা সর্বদা মাজলুমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জালিম শক্তি হয়তো হেদায়েত পাক, নয়তো নিপাত যাক। আমিন।